আমরা এখন দাঁড়িয়ে আছি দার্জিলিংয়ের এক পরিচিত এবং জনপ্রিয় জায়গা ক্লক টাওয়ারের সামনে। পুরনো ব্রিটিশ আমলের ঘরোয়ানার এই ক্লক টাওয়ার যেন দার্জিলিংয়ের ঐতিহ্যকে এখনো ধরে রেখেছে। কিছুটা হেঁটেই আমরা চলে গেলাম দার্জিলিংয়ের প্রাণ কেন্দ্র মল রোডের দিকে। অনেক আগে থেকেই ছবিতে এই জায়গাটা দেখে এসেছি, কিন্তু সামনে দাঁড়িয়ে অনুভব করাটা ছিল একেবারেই আলাদা। মল রুটে ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে গেলাম দার্জিলিংয়ের অন্যতম আইকনিক রেস্তোরাঁ গ্ল্যানারিসে। ব্রিটিশ রাজত্বকালে প্রতিষ্ঠিত এই রেস্তোরাঁটির ইতিহাস শত বছরেরও পুরনো। মল রোড জুড়ে সাজানো ছিল একের পর এক ছোট ছোট দোকান, সেগুলো প্রতিটিই ছিল ভিনটেজ স্টাইলে সাজানো। দোকানগুলোর বাইরে সাজসজ্জা, আলোর ঝলকানি আর সেই পুরনো দিনের ছোঁয়া মিলিয়ে জায়গাটা যেন একটা সিনেমার সেট মনে হচ্ছিল। পর্যটক আর স্থানীয়দের ভিড়ে জায়গাটা ছিল খুবই প্রাণবন্ত। ঘুরে ঘুরে আমরা নানা রকম চায়ের দোকানে চোখ বুলাচ্ছিলাম। সত্যি বলতে প্রতিটি দোকানে যেন এক একটি চা সৌন্দর্যের জগৎ। হাঁটতে হাঁটতে চোখ পড়ল একটি কাশ্মীরি দোকানে। মনে হচ্ছিল যেন দার্জিলিংয়ের বুকে এক টুকরো কাশ্মীরকে সাজিয়ে বসেছে ওরা। দোকান জুড়ে ছিল নানা ধরনের উলেন শাল, কারুকাজ করা কাশ্মীরি ড্রেস, হাতে তৈরি ব্যাগ আর কাঠের নকশার জিনিসপত্র। প্রতিটি জিনিসই ছিল কাশ্মীরের অনন্য সৌন্দর্য আর সংস্কৃতির ছাপ। এছাড়াও এই অ্যান্টিক জুয়েলের দোকানটা আমার ভীষণ ভালো লেগেছে। দোকানটা ছোট হলেও মনে হচ্ছিল ঘন্টা ঘন্টা ধরে দোকানের অ্যান্টিক জিনিসগুলো দেখি। আমরা এখন হোটেল মহাকালের উদ্দেশ্যে যাচ্ছিলাম। এটা হচ্ছে একটা বাঙালি হোটেল। এখানে আমরা আমাদের রাতের ডিনারটা শেষ করব। প্রাইস অনুযায়ী এখানে খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি আমার কাছে বেশ ভালো মনে হয়েছে।